হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা সাউথ ইস্ট ব্যাংক নিয়ে আলোচনা করব। অনেকের রিকোয়েস্ট ছিল যে সাউথ ইস্ট ব্যাংকটা কেমন হবে, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে গত বছর সাউথ ইস্ট ব্যাংক 10% ডিভিডেন্ড দিয়েছিল। এই মাসে আমরা জানবো যে 28 তারিখে তাদের কি পরিমাণ ডিভিডেন্ড আসছে। তো আমার কাছে একটি পজিটিভ মুভমেন্ট যেটি মনে হচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু ম্যাক্সিমামই এবছর ভালো একটা ইপিএস গ্রো করেছে। তো সাউথ ইস্ট ব্যাংকও তাদের একটা ভালো ইপিএস হয়েছে এবং পাশাপাশি তাদের পি রেশিও অন্যান্য ব্যাংকের তুলনায় খুবই একটা ভালো অবস্থানে আছে, মানে বিনিয়োগের জন্য বেশ পরিমাণ সেফে। এবং তাদের আরেকটি পজিটিভ দিক হচ্ছে, যেখানে গত বছর তাদের পাবলিকের হাতে শেয়ারের সংখ্যা ছিল 33.69%, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2022 সালে এসে নিয়ে আপনার হচ্ছে গিয়ে 27.72%। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইনস্টিটিউটের এবং হচ্ছে যে স্পন্সর ডিরেক্টরের হাতে শেয়ারের সংখ্যাটা বেড়েছে বিগত 2 বছরে। এবং এই বছর আশা করা যাচ্ছে তাদের একটা মিশ্র হয়তো আমরা ডিভিডেন্ড দেখতে পারবো। যেখানে গত বছর ছিল শুধু 10% ক্যাশ, আমার কাছে মনে হচ্ছে যে এই বছর একটা মিশ্রতা হয়তো ডিভিডেন্ডে দেখতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে তাদের গত বছর শুধু ক্যাশ ছিল, এই বছর হয়তো ক্যাশ এবং পাশাপাশি হচ্ছে যে স্টক ডিভিডেন্ডটাও ঘোষণা আসতে পারে, বাট নট শিওর। এটা আমার প্রেডিকশন, কারণ তাদের অথরাইজ ক্যাপিটালের তুলনায় পেইড আপ ক্যাপিটাল কম আছে, তারা স্টক দেওয়ার মতন এবিলিটি আছে। এবং এই প্রাইসটা বেশ কিছুদিন আগে একটা ভালো অবস্থানে চলে গিয়েছিল, কিন্তু মার্কেটের আমাদের অবস্থানটা খারাপের কারণে দেখা যায় যে স্টকটিও ভালো একটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এখান থেকে যখন আবার পজিটিভ হচ্ছিল তখন আবার স্টকটি ঘুরে দাঁড়াচ্ছে। তো আশা করি যে স্টকটি আরেকটু ভালো মুভমেন্ট হবে। এটা পাশাপাশি হচ্ছে যে ডিক্লারেশনের উপরেও কিছুটা ডিপেন্ড করে, কারণ হচ্ছে যে দেখা যায় যে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ফলে স্টকগুলোর এতটা আমরা মুভমেন্ট দেখতে পাই না, কিন্তু স্টক যখন থাকে তখন দেখা যায় যে স্টকগুলোর প্রাইস হায়ারে তৈরি করে। তো আশা করা যাচ্ছে যে এবছর যেহেতু ম্যাক্সিমাম ব্যাংকগুলোই ভালো দেওয়ার চেষ্টায় আছে, সাউথ ইস্ট ব্যাংকও যেহেতু ভালো একটা ইপিএস গ্রো করেছে, তারাও একটা ভালো একটা ডিভিডেন্ড আমরা হয়তো ভোগ করতে পারবো। এখন সেটি হচ্ছে যে সময় সাপেক্ষ এবং অন্যান্য বছরের তুলনায় এবছর সাউথ ইস্ট ব্যাংক ভালো একটা প্রফিট করেছে অলরেডি। আমরা যদি নিউজগুলো দেখি, কোয়ার্টারগুলো যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে ভালো ইপিএস গ্রোথ হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এবং এই কোম্পানিটির সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে যে তাদের এখন পর্যন্ত আমরা লং টার্ম এবং শর্ট টার্মের কোনো লোন দেখতে পাচ্ছি না। তো আশা করা যাচ্ছে যে কন্টিনিউয়াস তাদের এই অব্যাহত থাকবে। এবং ব্যাংকগুলোর একটা আমার ছোট পরামর্শ থাকবে, ব্যাংকগুলোর থেকে আপনি হুট করেই মানে যারা ভালো একটা প্রফিট করতে চান তারা সহজেই কিন্তু 3-4 মাসে করতে পারবেন না। ব্যাংক হচ্ছে যে এমন জিনিস যে কম দামে কিনে রাখছেন, কিন্তু প্রত্যেক বছর আপনার স্টকও বাড়ছে, ক্যাশ ডিভিডেন্ড আসতেছে, এরকম করে যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করে রাখবেন, দেখবেন যে একটা সময় গিয়ে আপনার হচ্ছে যে এই ডিভিডেন্ড ভোগ করেই বছরের একটা অংশ আপনি কিন্তু আপনার লাইফস্টাইলে খরচ করতে পারবেন। তো এটা হচ্ছে যে ব্যাংকের সবচেয়ে সুইটেবল দিক, যে আপনি কম টাকায় হচ্ছে যে অনেকগুলো শেয়ার কিনে লং টার্মের জন্য রেখে দিবেন এবং সেই শেয়ারগুলো বৃদ্ধি হতে থাকবে এবং প্রত্যেক বছর সেখান থেকে প্রচুর পরিমাণে ডিভিডেন্ড ভোগ করতে পারবেন একটা টাইমে গিয়ে। তো এটা হচ্ছে ব্যাংকের ইনভেস্টমেন্টের আমার কাছে মনে হচ্ছে যে একটা সুন্দর একটা দিক, যেটা অন্যান্য সেক্টরে আমার কাছে এতটা মনে হয়নি। কারণ দেখা যায় যে তাদের ডিভিডেন্ডের ইল্ডের পরিমাণ অনেক কম থাকে, পাশাপাশি হচ্ছে যে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনও দেখা যায় যে সুইটেবল থাকে না। সেক্ষেত্রে ব্যাংকের দেখা যায় যে সবসময় অন্যান্য সেক্টরের তুলনায় ভালো একটা ডিভিডেন্ড আসে। তো আশা করি এবছর এই স্টকটি ভালো একটা গ্রো হবে এবং ঈদের পরে হয়তো ম্যাক্সিমাম আমরা ব্যাংকের একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। মার্কেট এখনো ফুললি আমার কাছে মনে হয়েছে যে সাস্টেইন হতে পারেনি, আরেকটু সময় দিতে হবে। তো মার্কেটের উপরেও অনেকটা ক্ষেত্রে ডিপেন্ড করে। মার্কেট যদি ভালো
পজিশন তৈরি করে, তাহলে ম্যাক্সিমাম শেয়ারগুলো আমরা একটা ভালো অবস্থানে দেখতে পাবো। তো এই ছিল আজকে সাউথ ইস্ট ব্যাংক নিয়ে আলোচনা। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।